আমি আজকে মার্কেটের থেকে কি কেনাকাটা করে নিয়ে আসলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এমন একটা অভ্যাস হয়েছে, অভ্যাসটা হয়েছে কি জানেন? যা কিছু কেনাকাটা করে নিয়ে আসি, তা যদি একটু আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আর ভালো লাগে না। ভাবতেছি তো আপনারই আমাদের আপনজন, আমাদের আপন বলে সবকিছু শেয়ার করি। আসলে যে যতটা ভালোবাসে সে ততটাই ভালো পায়। যে 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 যতটুকুই ভালোবাসা দেয় সে অতটুকুই ভালোবাসা পায়। তাই এই তো আমি মার্কেট থেকে কিছু দুপাটি কিনে নিয়ে আসলাম। আসলে ৩ টা আইটেমের ৩ টা দুপাটি কিনে নিয়ে আসলাম। তাই আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকেন। দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা হয়ে গেলে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো আজকে দুপাটিগুলা কিনে নিয়ে আসলাম। তা এগুলো আমি এই তো মাথায় দিয়ে দেখলাম যে কেমন হলো। যদি ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। বারবার এক কথাই বলে যাই। তাই আমার বারবার এক কথা বলায় কেউ বিরক্ত হবেন না। আসলে বারবার বলার কারণটা হচ্ছে আপনাদের হয়তো মনে থাকে না, তাই সেজন্য আমি স্মরণ করে দিলাম। আর এই তো দেখেন দুপাটিটা আমি গায়ে দিচ্ছি। দুপাটিটা আমার গায়ে দেওয়ার পরে আমার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটা বেশি বড় না, আর আমি বেশি বড় ভিডিও করিও না, আর ছোট ভিডিওই করি। আসলে একটা ভিডিও বানাইতে গেলে অনেকটা কষ্ট হয়, আর সেজন্য আমি বড় ভিডিও করি না। করতে ধৈর্য ধরে করতে চাই না। তাই সেজন্য আমি ছোট ভিডিও করি। আর আমার বন্ধুদেরকে যদি আমি ছোট ভিডিও উপহার দেই তাহলে আমি মনে করি যে আমার বন্ধুরা খুশি মনে আমার ভিডিওটা দেখবে। তাই সেজন্য আরকি আমি ছোট ভিডিও আ করি। আর এই তো দেখতেই তো পাচ্ছেন আজকের আমার দোপাটিটা, আমার চেহারাটা বা আমার লুকটা কিরকম হয়েছে, কেমন হয়েছে। আর আমি তো বিশেষ করে মেকআপ করি না, সেটা হয়তো আমার অন্যান্য ভিডিওতে দেখছেন আমি মেকআপ ছাড়াই আমি ভিডিও করি। আর এই তো দেখেন দোপাটিগুলা সুতি কিনছি ২ টা, আর ২ টা ২ জনকে গিফট দিব। একটা আমার মাকে দিচ্ছি আর একটা আরেকজনকে দিব। তাই আর আরেকজনকে, দুজনের জন্য ২ টা আনছি। যাই হোক, যদি তাকে না দেই তাহলে আমি নিজেই ব্যবহার করব সুতি। আর সুতিগুলা দিয়ে নামাজ পড়তে বেশ ভালোই লাগে। আমার কাছে বেশ ভালোই লাগে দোপাটি দিয়া নামাজ পড়তে। আর হেজাব তো, নামাজ পড়ার হেজাবগুলো আলাদা আর এই দোপাটিগুলো আলাদা। এই দোপাটি দিয়া বাহিরে যাওয়া যায়, যে মুখ বাইন্ধা তা তো বেশ ভালো জানে। উপরে আর নেকাবটা লাগে না। নেকআপটার আর প্রয়োজন হয় না। আর আমি কিন্তু সবসময় নেকআপ দিয়ে, যে যে নেকআপগুলা দিয়ে যে আমি মুখ বান্ধি সেটা কিন্তু দেখতে পান আমার অনেক ভিডিওতে। কালো মেকআপগুলা দিয়া দেই আমি, যে যেখানে যাই বোরকার সাথে কালো টিপ দিয়ে ব্যবহার করি। এগুলা খুব কম ব্যবহার করি। তারপরে এখন ভাবলাম যে সবাই তো দেখি যে এগুলোই ব্যবহার করে, হয়তো একটু আরাম স্বাধীন পেয়েছে, তাই আমিও ভাবলাম যে এগুলোই ব্যবহার করি এখন থেকে। আর আমার কাছে মনে হইতেছে ওই যে দুপাটিটা যেটা গায়ে, সেটা দিয়ে আমি অনেক জায়গায় গিয়েছিলাম। কিন্তু আমার কাছে এটা দুপাটিটা এত ভালো লাগছে ব্যবহার করতে, আমার কাছে বেশ ভালোই লাগছে দুপাটিটা। তাই আশা করি বা আশা করব যে আমি আরো এরকম দুপাটি কেনার জন্য। আর এই তো এটা হলো আমার মেয়ের হেজাব ওড়না। আর ওরা তো এই হেজাব ওড়নাগুলাই ব্যবহার করে। আর এটা বোরকার সাথে হেজাব ওড়না ব্যবহার করলে বেশ ভালো লাগবে। এগুলা চেরি কাপড়ের হেজাব ওড়নাগুলা বেশ অনেক ভালো লাগে। আর আজকের আমার বয়সটা দিতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে। মনে হইতেছে আমার বুকের ভিতরে কিরকম জানি একটা ব্যথাটার জন্য আমার কাছে এত অস্থিরতা লাগে। তাই ভাবলাম যে ভিডিওটা যেহেতু এডিট করা আছে তাহলে বয়সটা দিয়ে দিই। আরেকটা কথা না বললেই নাই। কসমেটিকের দোকানে যে এত দুর্নীতি করে, আসলে কসমেটিক না কিনলে বোঝা যাবে না যে কসমেটিকের দোকানে কতটা আ করে, ২ নাম্বারি করে। আর এই তো দেখেন আরেকটা, এটা স্কার্ট, আম
বলে নাকি জানি না। যাই হোক এই টপসটা আপনাদের কাছে কেমন লাগছে? টপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা অজান্তা ইসলাম হাবিবার জন্য এই টপসটা কিনা হয়েছে। এটা কিন্তু কালারটা বাস্তবে অনেক ভালো লাগে। ক্যামেরাতে অনেক সুন্দর আসে নাই। ক্যামেরাতে সুন্দর আসে নাই। ডিজাইনটা বেশ ভালোই লাগে। তাই আমার কাছে ভালো লাগে দেখে আমি এই টপসটা কিনে নিলাম। আর এই তো দেখেন যে কসমেটিকের দোকানে যে কি দুর্নীতি করে। আমি এতটুক সামান্য কসমেটিক কিনছি, তা মাল্লিকের মানে সয় নাই। সে আমার কাছ থেকে একটা আ মানে কসমেটিক বলতে আমি কয়টা আইটেম কিনছি তার থেকে একটা আইটেম আমার কাছ থেকে লুকায়ে রেখে দিয়ে সে প্যাকেটে ভইরা দিয়ে দিচ্ছে। মানে একটা আইটেম রেখে দিছে। সে দামটা কিন্তু রাখছে। যাই হোক সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আমার কিছু হবে না। সে একদিন এই টাকাটা নিয়ে দাঁড়াইবে। টাকাটাও বেশি না, ৳৮০। ৳৮০ জানেন কি? এটা হলো পাথরের ছোট, ছোট ক্লিপগুলো আছে না, ছিটপিকুনগুলো আছে না পাথরের, তার ৳১০ পিস। তা ৮ টা সরি ৳২০ পিস ৪ টা আ নিছিলাম, ছিট প্যাকেট নিছিলাম। সে কি করলো? সেই ছিট প্যাকেটগুলা আমার এই হিসাবের ভিতরে ভুল কইরা একটা আমারে দেয় নাই। মানে এই যে কসমেটিক দোকানে গেলে তো একটা ঝুড়ি দেয়, ঝুড়ির ভিতরে যা, যা পছন্দ হয় ঝুড়ির ভিতরে নেয়। ঝুড়ির ভিতরে দাম দরজ কইরা তারপর প্যাকেটে ভইরা দেয়। সে কি করলো? যে পাশে প্যাকেটটা দেখতেছেন ওই প্যাকেটে ভইরা দিল। কিন্তু আমারে সে একটা উম আ আইটেম দেয় নাই, বলতে এটা ছিট প্যাকেট। যাই হোক কিন্তু আসলে মুরুব্বি মানুষ কি বলবো? মুরুব্বিরও অনেক থাকে। ইউএন বয়সের বাচ্চারা মনে করে আমাদের ভবিষ্যৎ আছে। আমরা এরকম কইরা কি করব? দুর্নীতি কইরা। আর যারা মুরুব্বি তারা মনে করে, "আরে আমরা তো মইরেই যাম। দুর্নীতি করলে কি হবে? ওই দুনিয়াত গেলে যা হয় হইবে।" কিন্তু এই দুনিয়ার হিসাবটা কইরা গেছে, ওই দুনিয়ার হিসাবটা করে নাই। যাই হোক তাই আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ